হ্যালো শাইনার্স, আজকে আমার বাড়ি আসার দিন, তাই সকালবেলা বাবা কাজের বউ সব একসাথে আবার চা খেতে মা থেকে আমার জন্য আমের আচার দিয়ে দিয়েছে। আমি আচার খেতে ভীষণ ভালোবাসি, আমি নিয়ে আসবো ওটা। আর দেন একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম, একটা সাদা টি শার্ট একটা জিন্স পরে নিয়েছিলাম। আমি এই সাদা টি শার্টটা আবার কিনেছি, মানে কিনেছি না, এটা পাওয়া আমার টি শার্টটা। দেন দাদার সাথে গিয়েছিলাম কিছু জিনিস কেনার জন্য। প্রথমে চলে গেছিলাম কিছু লজেন্স নিয়ে বাচ্চাটাকে, এটা একটা দাদার বন্ধুর ছেলে, ভীষণ কিউট, জানো না, ভীষণ কিউট। ও তো প্রথমে আসতে চাচ্ছিল যে চকলেটগুলো দেখি, তখনই খুব ভালো বাচ্চাটা। তারপর গেছিলাম একটা বেল্টের দোকানে, আমরা একটা বেল্ট নেওয়ার ছিল, দাদাই দেখে দিচ্ছিলো, একটা পিওর চামড়ার বেল্ট নিয়েছিলাম। দেন নিয়েছিলাম একটা সানগ্লাস, কিছু টুকিটাকি জিনিস নেওয়ার ছিল না, ওগুলো কলকাতা থেকে একা একা নেওয়া যায় না। তো দেন মা আজকে রান্না করেছিলাম মাটন। আসলে আমি আসার পর থেকে না একভাবে পুজো এটা ওটা সেই জন্য খাওয়া হয়নি, আর আমি মাটন খেতে এত ভালোবাসি। বাবা বলেছিল তুই একটা দিন অন্তত খেয়েই যাবি, সে যাই হোক না কেন। তো সেই জন্য বাবা খুব সকালবেলা করে নিয়ে এসেছিল, আর মা রান্না বসে পড়েছিল। আমি কিচ্ছু না, অন্তত সাদা বাদার মাটন করে দাও তাহলেই হবে। তো সেই জন্য মা তাড়াতাড়ি করে রান্না করে দিচ্ছিল, আর মার হাতের মাটন সে তো আর মানে কিছু বলার অপেক্ষা রাখে না। দেন এটা আমার বাড়িটা ছেড়ে চলে আসছিলাম, খারাপ ভালো সেসব এখন কিছু বলবো না। যাই হোক, দাদা আমাকে দিয়ে গেছিলো স্টেশনে, আসলে ব্যাগ হয়েছিল ওর, পুরোপুরি এখানে দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি বললাম আর ফালতু আসতে হবে না, তাই স্টেশন অবধি দিয়ে গেছিলো। দেন চলে এসেছিলাম এখানে। আর আমি না শিয়ালদা নেমে র্যাপিডো বুক করে নিয়েছিলাম। আগেরবার অনেক জিনিস ছিল তাই ক্যাব নিয়েছিলাম, বাট এবার আমার সেরকম কিছু ছিল না, জাস্ট একটা পিট ব্যাগ আর কিছু খাবার, সেই জন্য র্যাপিডো নিয়ে নিয়েছিলাম। দেন এইটা হাওড়া ব্রিজ না, আমি হাওড়া ব্রিজে এর আগে মানে এই কেপিটিতে আসার পর থেকে আসিনি, তো দাদাটা বলে দিচ্ছিলো এইটা হাওড়া ব্রিজ। আমি জিজ্ঞাসা করছিলাম এটা কি, মানে দূর থেকে দেখি তো বেশ ভালো, মানে সেই রাস্তাটা দিয়ে চাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। আর দেন পৌঁছে গেছিলাম আমি আমার কেপিটিএতে। এসে দেখছিলাম মাঠটা পুরো ধু ধু করছে আসলে। আর তার আগের দিন বৃষ্টি হয়েছিল, শিলাবৃষ্টি হয়েছিল শুনছিলাম, তাই মাঠটা বেশ ভালো ভেজা, কিন্তু আবার দেখে কষ্ট লাগছিল যে আবার মাঠ। আর এটা আমাদের ব্যারাক, আবার চলে এসেছিলাম এই একই জায়গাতে, আবার থাকতে হবে কতগুলো দিন জানি না নেক্সট। দেন বেডটা তো সব গুটিয়ে রেখে গেছিলাম, টুকটুক করে ভাঁজ করছিলাম আর দেখাচ্ছিলাম ওদেরকে যে বাড়ি থেকে কী পাঠিয়েছে কি না পাঠিয়েছে, কারণ আমার আসতে একটু লেট হয়ে গিয়েছিল। আর অ্যাকচুয়ালি না এটাও না পার্ট অফ ট্রেনিং, তো তুমি যদি এটাকে খারাপভাবে নাও যে ইস আমি বাড়িতে থাকলে ভালো হতো, বাড়িতে এটা করলে, এই সব ব্যাপারটা খুব বাজে বিষয়। তুমি যত ভাববে তত অ্যাডিক্টেড হয়ে পড়বে যে হ্যাঁ আমার তো বাড়ি থাকলে ভালো হতো, বাড়ি থাকলে এটা করতাম ওটা করতাম, এই সব কিছু নয়। এখানে আছি ভালো আছি, তুমি তো চাকরি পেয়েছো এই জন্য, এখানে করার জন্য, এখানে তো আসার জন্য। তো এখানে দেখে অনেকে বলে আর ভালো লাগছে না, বাড়ি যাব। বাড়ি প্রত্যেকেরই যেতে ইচ্ছা করে, তবে আমি এটা জানি না, মানে আনন্দ শেয়ার করলে যেমন আনন্দ বাড়ে, দুঃখ শেয়ার করলেও দুঃখ বাড়ে। তো তোমার বাড়ি যাওয়ার প্রবণতাটা তুমি যখন অন্য কাউকে জানাবে, তারও খারাপ লাগাটা না তৈরি হলেও তোমার কথা শুনে জেগে যাবে। তো আমার মনে হয় প্রত্যেকটাকে এনজয় করা উচিত। আর আমি আমার বেটে এইভাবে গুছিয়ে নিয়েছিলাম এই জায়গাটা, এটা একটা ছোটো বাক্সের মধ্যে ছিল, আমার জিনিস আস্তে আস্তে বাড়ছে, ওই জন্য একটা বড়ো ফ্লিপকার্টের বাক্স নিয়ে নিয়েছিলাম, মানে নায়িকার বাক্সটা ওটা কেটে নিয়েছিলাম। আর দেন বসে পড়েছিলাম আম মাখা করার জন্য। একজনের বাড়ি থেকে আম নিয়েছিলাম, আমি বললাম আমি মাখবো না, ওরা সে বললো যে না তুই মাখ তুই মাখ, ওই জন্য আমি বসে পড়েছিলাম আমটা মাখা করার জন্য। লেবু লঙ্কাটা একজন জোগাড় করেছিল, আবার কোথা থেকে আমি জানি না বাবা, আমি ছোটো ছোটো করে পিস করে নিয়েছিলাম। দেন সব দিয়ে মাখলাম, ওই কাসুন্দি তোমার চিনি লবণ লেবু এইসব দিয়ে ভীষণ ভালো হয়েছিল। আমি না প্রত্যেক মেয়েরাই টক খেতে ভালোবাসে, তার মধ্যে মানে এক্সেপশন আমি একটু বেশি। তো আমার চাটনি এগুলো না, মানে চাটনি আচার এগুলো থেকেই থাকে। আর যখনই আমাকে কেউ বলবে এই আম মাখা, আর আমাকে সে দলে নেবে না, এটা কখনো হয় না। আর আচারটা আইসক্রিম খেয়ে আজকে দিনটা শেষ করলাম। সবাই ভীষণ ভালো থেকো।